আপনারা এতক্ষণ আমাদের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে শুনেছেন কি ব্যাপারে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন ডেকেছি। খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে 6 বছর বয়সী শিশু থেকে শুরু করে 80 বছরের আবাল বৃদ্ধ বনিতা যেভাবে ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং শোষিত হচ্ছে, তারই আরেকটি নিদর্শন আমরা সচক্ষে দেখে এলাম। সেটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত যে মহিলা বলবো না, যুবতী, তার বয়স মাত্র 22 বছর। সে ওইখানে কর্মরত ছিল এবং সপ্তাহখানি সে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে এসছে। সেই জায়গা থেকে হঠাৎ করে গত সোমবার থেকে তাকে ওইখানে রাখা হয়েছে, যেটা ওর মার কাছ থেকে আমরা শুনে এলাম। মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই। তার কর্তা যা সেই যুবতী মেয়েকে হারানোর শক্তি যার গেছে সেই বোঝে। তার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে খুবই মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারকে বলবো ওরা যেন এটার থেকে রিকভারি করে ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো। যেটা শুনে এসছি সেই গত সোমবার থেকে সোম, মঙ্গল আর বুধবার দিন রাত্রে এই ঘটনা। মনীষার মাকে আমরা জিজ্ঞেস করেছি যে মেয়ে কিছু বলেছে কিনা, কয় না, এখানে বলেছে কাজের চাপ আছে, ওকে থাকতে হবে। তার জন্য ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজে নির্ধারিত করছে। কিন্তু বুধবার দিন যখন ঘটনা, এটা পরে জানতে পেরেছে তাদের অভিভাবকরা, 10টার সময় ও দরজাও খুলেছে, কিন্তু তাদেরকে অভিভাবকদের খবর দেওয়া হয়েছে রাত 2টার সময়। তাও ওইখানকার কিছু স্টাফ এসে বলেছে যে আপনাদের এখন যেতে হবে। বলেছে কেন? তখন বলছে ওর শরীর খুব খারাপ। শরীর খারাপের কাছে ওর বাবা বেরোচ্ছিল, তখন ওর মা বলছে আমিও যাবো, ওকে ফোন করি। না, ফোন করলে পাবো কি ঘটনা তাকে কিছু জানানো হয়নি। যাওয়ার পর দেখছে যে ওকে একটা রুমের মধ্যে শুইয়ে রেখেছে। আমার প্রশ্ন এই জায়গায়, যদি এরকম ঘটনা, যেটা আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসন এবং সাংবাদিক মাধ্যমেও জানতে পেরেছি আমরা, যে এটা তদন্ত, এটা কি করে ওরা ঠিক করেছে যে এটা নিছক আত্মহত্যাটা এটা তদন্ত ছাড়া ওরা কিভাবে জানতে পেরেছে? তাহলে কি আমাদের রাজ্যে যে পরপর মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুন হচ্ছে, সেইগুলি মতোই কি এই ঘটনাটাও পার পেয়ে যাবে? এবং সেই যুবতী মেয়ের মার মুখ থেকেই শুনতে পেরেছি ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে উপঢৌকন দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও ওর মা বলেছে আমার সেই উপঢৌকন নিয়ে আমার মেয়ে তো ফিরে আসবে না, তার জন্য আমি চাই না, আমি চাই শাস্তি। আমার মেয়ের যা দশা হয়েছে সেই দশায় যেন তার হত্যাকারীকে পেতে হয়। তাই আমি নিন্দা জানাচ্ছি এই ঘটনা তীব্রভাবে, এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে এই জবাব দিতে হবে। উনি ম্যাজিস্ট্রেট বিচার যে তদন্ত করতে বলেছেন সেটা আমরা মানি না, এবং হাইকোর্টে কর্মরত বিচারক দিয়েই যেন এটার তদন্ত হয়। কারণ এর আগেও উনি যে কতগুলি ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়েছেন সেটা আজ অব্দি আমরা কোনো রিপোর্ট পাইনি এবং জনসমক্ষে তুলে ধরা হয়নি। তার জন্য
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, মহিলাদের নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে আপনাদের এই শাসনের কোনো দরকার নেই, এবং জনগণ এটার যোগ্য জবাব আপনাদের আগামী দিন দেবে। তার জন্য আমরা 15 জুনের পর থেকে আমরা জানান দেব আমরা কবে থেকে কর্মসূচি নিচ্ছি, এবং আমরা 3 দল মিলে সেই মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমরা সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলব। এবং আজকে এই ঘটনা আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের যারা প্রতিনিধিরা গেছিল তাদের মধ্যে আমাদের সদর জেলার সভানেত্রী, মহিলা সভানেত্রী রূপা রয় দাস ছিল, রাজ্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সহসভানেত্রী সুভদ্রা চক্রবর্তী, গৌরী মজুমদার, এবং সূর্যমণি নগরে যেটা ওই বিধানসভা ঘটনা, সূর্যমণিনগর বিধানসভার সেই বিধানসভার ব্লক সভানেত্রী সাধনা সরকার আমাদের সঙ্গে ছিল, এবং ওখানকার স্থানীয় মহিলা কংগ্রেসের নেত্রীরাও ছিল। তাই আমি অতি সত্বর এটা বিচার চাই, এবং যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। ধন্যবাদ। এটা 15 জুনের পর আমরা জানাচ্ছি সবিস্তারে। আর বেশি বাড়াবো না, সরকারি সহ অন্যরা আছে তারা শুধু বলবে। আমি আমাদের বক্তব্যের নির্যাস প্রেস নোট আকারে আপনাদেরকে দিয়ে দেব। এর থেকে সংক্ষিপ্ত ভাবে যে কথাটা বলব, যে গত পরশু যে মেয়েটাকে শান্তিনিকেতনে মেডিকেল কলেজে তাকে একটা হোস্টেলের ঘরে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী হোস্টেলের বদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে ফাঁসিরত অবস্থায়, সে সম্পর্কে 2-4টি আমাদের কোয়ারিজ যা সরকারের কাছে, সেটাই শুধু আমি বলবো। বাকি বিষয়গুলি সম্পর্কে অতীতে আমাদের তরফ থেকে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, সে আনন্দনগরের ঘটনাই হোক বা মধুপুরের সে অন্যভাবে সক্ষম কিশোরীর ঘটনাই হোক, যেগুলিতে বিজেপি নেতৃত্বে যারা হয়ে আছে তাদের জড়িত থাকার বিষয় প্রমাণিত, সে বিষয়গুলি সম্পর্কে অতীতে আমরা বলেছি, এখানে সংক্ষিপ্ত মাধ্যমে আছে। আমাদের প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, যে কি করে পোস্টমর্টেম মানে ময়না তদন্তের পূর্বে পুলিশের একজন আধিকারিক আর আমাদের অতি তৎপর বিজেপির মহিলা কমিশন, নট মহিলা কমিশন, বিজেপির মহিলা কমিশনের চেয়ারপারসন বলে দিলেন যে এটা নিছক একটা আত্মহত্যার ঘটনা। আমাদের 1 নম্বর প্রশ্ন, এটা কি করে এরা স্থির করতে পারলেন? ঘটনার যে আনুষঙ্গিকতা এতে যা প্রমাণ করে, আর মেয়েটার মা বা এলাকাবাসী যা বলেছে, মেয়েটার মা কি বলেছে সর্বাণীরা বলবে, ওরা কিছুক্ষণ আগে ওই বাড়িতে ওনারা গিয়ে এসেছিলেন, ওনারা বলবেন। আমি সেই বিষয়টা লিখিত আছে, যেটা হচ্ছে যে মেয়েটা যদি বদ্ধ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে থাকে, তাহলে উদ্ধারকারী যারা হিসাবে ঘর ভেঙে বলেছে, আমরা ঘরের দরজা ভেঙে ঢুকেছি, সংবাদ মাধ্যমের খবর, তারা খবরটা পেল কোথা থেকে? 1। 2, উদ্ধারকারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক আমরা তাদের মুখ থেকে জানতে পেরেছি মেয়েটার পা খাটে লেগেছে, লাগানো অবস্থা। পুলিশ আসার পূর্বে তড়িঘড়ি মেয়েটাকে এই ফাঁসির এই যে ওড়না ঝুলানো অবস্থা থেকে নামিয়ে আনলো কেন? আগেই বলেছি, আধিকারিকরা বলে দিল যে এটা নিছক আত্মহত্যার ঘটনা। সরকারও খুব অতি তৎপরতার সাথে ঘোষণা করে দিলেন ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত। এর আগে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, মেয়েটা কর্মরত অবস্থায় তার ডিউটি ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,
সম্প্রতি বেশ কিছুদিন যাবত এই মেয়েটা তার বাড়ি খুব কাছাকাছি, মধুবন আর কাঁঠালতলী, যারা জানেন খুব একটা দূরত্ব না, মেয়েটার বাড়ি কাঁঠালতলী, মধুবনে হচ্ছে কলেজটা। সম্প্রতি সে তার বাড়িতে জানিয়েছে যে তার আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এর ফলে রাত্রিতে সে বাড়িতে আসতে পারবে না। তার জন্য কলেজ কর্তৃপক্ষ হোস্টেলে একটা ঘর নির্ধারিত করেছে, যে ঘরে সে ফাঁসি দিয়েছে, সে ঘরে